আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনার সাথে শেয়ার করব সাগুদানার পুডিং রেসিপি। তো আমি প্রথমেই হাফ কাপ সাগুদানা নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে চুলায় একটা পাতিল বসিয়ে আমি সাগুদানাগুলো সেদ্ধ করে নেব। এই পুডিংটা বানাতে হলে আগেই সাগুদানাগুলো ফুটিয়ে নিতে হবে। সাগুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমরা ক্যারামেলটা বানিয়ে নেব। দিয়ে দেব তিন চা চামচ চিনি। আমরা একটা কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমরা ক্যারামেলটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার আমরা 2টা ডিম ফাটিয়ে নেব। দিয়ে দিব 1 কাপ চিনি। ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের যে আষ্টে গন্ধটা হয় এই গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দেব আমরা 2 কাপ দুধ। দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সাগুদানাটা দিয়ে আমরা আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দেব যে বাটিতে আমরা পুডিংটা বানাবো এই বাটিতে আমরা মিশ্রণটা ঢেলে নেব। এর উপর থেকে যে বাবুলগুলো হয় এই বাবুলগুলো ফেলে দেব। এবার চুলার একটা পাতিল বসিয়ে দিয়েছি পানি এবং একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাতিলটা দিয়ে দেব। 40 থেকে 45 মিনিট বেক করে নিলে আমাদের পুডিংটা হয়ে যাবে। এবার আমি পুডিংটা চেক করে নেব যে হয়েছে কিনা। একটা কাঠি নিয়ে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। খুবই ইউনিক একটা রেসিপি, খুব সহজে বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, আমার পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারেন। খুবই ইয়াম্মি লাগে খেতে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন।